এই সেই সুযোগ, এই সেই সুযোগ। তার বাড়ি হলো তার বাড়ি হলো জামালপুর জেলায়। সে ছাত্রলীগের সদস্য। তার ছোট ভাই শাকিল জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য এবং মেয়র ইসলাকের গাড়ির উপর যে হামলা করেছিল এই সেই সুযোগ। এই সুযোগ এখন ওই শিক্ষকদের আপনার মাথায়, শিক্ষকদের যে আপনার ব্যান্ড আছে, যে আপনার জাতীয়করণের ব্যান্ডটি লাগিয়ে তারা ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এগুলি জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে। সাংবাদিক বন্ধুগণ, আমাদের শিক্ষকরা জড়িত না, সেই বিষয়গুলি আপনাদের সামনে আমরা তুলে ধরব যে সঠিকভাবে আপনার এই সেই সুযোগ, এই সেই সুযোগ। তার বাড়ি হলো জামালপুর জেলায়। সে ছাত্রলীগের সদস্য। তার ছোট ভাই শাকিল জামালপুর জেলা ছাত্রলীগের সদস্য এবং মেয়র ইসলাকের গাড়ির উপর যে হামলা করেছিল এই সেই সুযোগ। এই সুযোগ এখন ওই শিক্ষকদের আপনার মাথায়, শিক্ষকদের যে আপনার ব্যান্ড আছে, যে আপনার জাতীয়করণের ব্যান্ডটি লাগিয়ে তারা ওইখানে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এগুলি জাতির সামনে তুলে ধরার জন্য আপনাদের কাছে আমাদের বিনীত আহ্বান থাকবে। সাংবাদিক বন্ধুগণ, এই সরকারের কাছ থেকে আমরা এই 25% উৎসবপাতা আদায় করেছি। বর্তমানে যে আমাদের আলোচনার টেবিলে যেহেতু বসার জন্য এই শিক্ষা উপদেষ্টা আহ্বান জানিয়েছিল, আমরা আবার তাদের বলেছি যে যারা আওয়ামী লীগের প্রেতাত্মা, যারা দোষর, যারা তাদের বাদ দিয়ে প্রয়োজন বলে আন্দোলনকারী শিক্ষকদের মধ্যে থেকে আপনারা ডাকুন অন্যদেরকে। আমরাও প্রস্তুত আছি, সরকারকে সহযোগিতা করতে চাই, পাশাপাশি আমাদের দাবি পূরণ করতে চাই। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা সকলে অবগত আছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কোন নির্বাচিত বা রাজনৈতিক সরকার নয়। গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে সরকার। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্কার, মানবতা বিরোধী কর্মকাণ্ডের বিচার ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে জনগণের ক্ষমতা জনগণের নির্বাচিত প্রতিনিধিদের হাতে তুলে দেওয়াই তাদের প্রধান দায়িত্ব। আমরা দেখেছি আওয়ামী দোসররা বিভিন্ন সময় বিভিন্ন দাবি আদায়ের নামে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছে এবং সরকারকে বিব্রত করেছে। শিক্ষক কর্মচারীদের দাবি আদায়ের নামে বর্তমানে যে সংগঠনটি রাজপথে আন্দোলনের কথা বলছেন তারা আওয়ামী লীগের দোষর। এবং যে নেতৃত্ব দিয়েছেন আজিজি, সে আওয়ামী লীগের একজন কর্মী। জানি না কোন পর্যায়ের নেতা, কিন্তু কর্মী সেটা তার ফটোই প্রমাণিত করে। এবং সাথে আরেকটি লোকের নাম আছে মাইনুদ্দিন, সে বিভিন্ন জায়গায় কালকে শিক্ষা উপদেষ্টার দপ্তর থেকে জানতে পারলাম সে নাকি বিএনপি করে। আমরা দেখেছি বিগত দিনে সে কিসের বিএনপি করে। সম্পূর্ণ এগুলি বিএনপি করার প্রমাণই কি দরকার? এগুলি বলে আপনার বিভিন্ন জায়গায় তারা মানুষকে বিভ্রান্ত করে। মাননীয় শিক্ষা উপদেষ্টার সাথে আমরা আলোচনা করেছি, তিনিও শিক্ষক কর্মচারীদের চুক্তির দাবি সেটি একমত পোষণ করেছেন। কিন্তু বর্তমানে অর্থ উপদেষ্টা দেশে না থাকায় কোনো পদক্ষেপ গ্রহণ সম্ভব হচ্ছে না বলে তিনি আমাদের জানিয়েছেন। বাস্তবতা নিরিখে সরকারকে কিছুটা সময় দেওয়া যৌক্তিক বলে শিক্ষক কর্মচারী উপযোগ করে। তবে আমরা অর্থনীতি দেশে ফিরে দ্রুততম সময়ে শিক্ষা মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, শিক্ষক নেতৃবৃন্দের সমন্বয়ে দ্রুত সভা আহ্বানের মাধ্যমে সমস্যা নিরসনের জোর দাবি জানাচ্ছি। সেই জন্য সরকারকে আমরা আগামী 25 তারিখ পর্যন্ত, 22 তারিখ যেহেতু অর্থ উপদেষ্টা দেশে আসবেন, 22 তারিখ হলো বুধবার, বৃহস্পতিবার হলো একদিন সময় আছে, শুক্রবার শনিবার পর্যন্ত আমরা সময় দিলাম, 25 তারিখ পর্যন্ত আমরা সময় দিলাম, 25 অক্টোবর পর্যন্ত। 25 অক্টোবরের মধ্যে যদি সরকার আমাদের দাবি পূরণে ব্যর্থ হয় তাহলে আমরা কঠোর কর্মসূচিতে যাব আগামী 28 অক্টোবর থেকে। মোদ্দা কথা হলো 25 অক্টোবর পর্যন্ত আমাদের দাবি পূরণের জন্য শিক্ষা উপদেষ্টা, অর্থ উপদেষ্টা দেশের বাইরে থাকা আমরা সময় দিলাম। কিন্তু যদি পূরণ না হয় আমরা 28 অক্টোবর থেকে আরো কঠোর থেকে